আপনাদের সামনে আজকে আমি একটা দাবি নিয়ে এসেছি। দাবিটা ভিডিওটা একটু প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য একটু শুনবেন। ভিডিওটা শেষে একটুখানি শেয়ার আর কমেন্ট করে দেবেন যদি আমি কথাটা সঠিক বলে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনি বলেছিলেন মানবিক ভাতা কি প্রতিবন্ধী ভাতা 1000 জায়গায় 2000 করে দেবেন। আমরা খুব স্বাগত জানিয়েছিলাম, অন্তত ব্যক্তিগতভাবে আমি খুব স্বাগত জানিয়েছিলাম, একটা ভিডিওতেও বলেছিলাম। কিন্তু আমাদের একটা দাবি ছিল ন্যূনতম 5000 টাকা দেওয়া হোক। সারা রাজ্যে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের যা নিরিখে যা সংখ্যা, তাতে মাত্র প্রতিবন্ধী ভাতা মাত্র 0.6%, কিন্তু সেই ভাতাটাও আমরা 2 মাস থেকে পাইনি। লক্ষ্মীর ভাণ্ডারের মতন কি অন্নপূর্ণা ভাণ্ডারের মতন এটাও কি ফাইলে চাপা পড়ে গেছে কিনা আমি জানি না, কিন্তু প্রতিবন্ধীদের তরফ থেকে 2-4 জন প্রতিবন্ধী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন। উনি হয়তো দেখা করেননি কি করতে দেননি ওনার আধিকারিকরা, সেই কারণে প্রতিবন্ধী ভাইরা আজকে কলকাতার রাজপথে নেমেছে। কিন্তু তাদেরকে সামলাতে দেখলাম প্রচুর পরিমাণে পুলিশ লাঠিধারী রয়েছেন। মানে বাংলা কথা হচ্ছে মশা মারতে কামান দাগানো আর কি। কিন্তু যাই হোক, কেন্দ্র সরকারের 2016 সালের আইন অনুযায়ী কোনো প্রতিবন্ধী ভাইয়ের ওপরে যদি কোনো আঘাত আসে কি লাঠিচার্জ হয়, ওই আধিকারিকের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। এটা কোন কেন্দ্র সরকারের আইন অনুযায়ী। কিন্তু আমার বিনীত অনুরোধ, আমি একজন রাজ্যবাসী হিসাবে যে সামান্যতম যে ভাতাটা আমরা পাই সেটা গত 2 মাস থেকে পাইনি। আর 5000 টাকার দাবিটা প্রতিবন্ধী ভাইদের, এটা আমার পূর্ণ সমর্থন আছে। আমার মতন যদি আমার শুভাকাঙ্ক্ষী কি প্রতিবন্ধীদের শুভাকাঙ্ক্ষী যারা সম্মান করেন, পেজটাকে একটু শেয়ার করে দেবেন যেন আরো 5 জনের কাছে পৌঁছায়। আমাদের দাবিটা যদি ন্যায্য দাবি থাকে, কারণ আমাদের যে ন্যূনতম যে ভাতাটুকু পাই সেটা ওষুধ আছে, ফ্যামিলি আছে, বৃদ্ধ মা বাবা থাকে, সেই বাজার অনুযায়ী সেটা কিছুই নয়। শুধু সরকারের কাছে দাবিটা রাখা হয়েছে 5000 টাকা। সেই দাবিটাকে যদি আপনারা মনে করেন হ্যাঁ এরা সঠিক বলছে, পেজটাকে একটু শেয়ার আর ফলো করে দেবেন। নমস্কার জানাচ্ছি সবাইকে।